এরকম গ্রেভি মাঞ্চুরিয়ান পেলে রাতের ডিনারটা কিন্তু দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাকাই গ্রেভি মাঞ্চুরিয়ান, যা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। এই সুস্বাদু পদটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু এখনো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে কি হবে, আমার যে রান্নার নিত্য নতুন নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের মোবাইলেই পৌঁছে যাবে। চলো রেসিপিটি শুরু করা যাক। মকাই গ্রেভি মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা সুইট কর্ন বা মকাই। এটা নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে। কিছুটা মিক্সার জারে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব, আর কিছুটা এরকম দানা দানায় রেখে দেব। মকাই বা সুইট কর্ন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর কি কি নিয়েছি সেটা দেখাই। এখানে নিয়েছি দুটো গাজর গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কিমা টাইপের করে কেটে নিয়েছি, পেঁয়াজও ছোট ছোট কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর নিয়েছি বেবি কর্ন। যেহেতু মাকাই গ্রেভি মাঞ্চুরিয়ান বানাবো সেই জন্য মাকাইটা একটু বেশি লাগবে। এরকম করে কেটে নিয়েছি বেবি কর্নগুলো। এখানে 6-7টা বেবি কর্ন কেটে নিয়েছি। এখন এই কাচের পাত্রের মধ্যে দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব বেবি কর্ন, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া সুইট কর্ন। দিয়ে দিচ্ছি গোটা গোটা সুইট কর্ন। গোলমরিচটা পুরো মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। দেব আদা রসুনের পেস্ট। এখানে 8 কোয়ার মতো রসুন আছে, আর হাফ ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ, সব দিয়ে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবারে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বুঝেই দিতে হবে, এটা মাখতে থাকবো, যদি লাগে তবেই দেব, একবারে বেশি করে দেব না। আবারও একটু দিচ্ছি, আরো একটু লাগবে। এর মধ্যে আমি জল দেব না, এই সবজির জলেই মাখা হয়ে যাবে। এটা মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এই মিশ্রণের থেকে নিয়ে নেব কিছুটা করে, নিয়ে এরকম গোল গোল বলের শেপ দেব।
তোমরা তোমাদের পছন্দ মতন বলের শেপ দেবে, ছোট ছোটও দিতে পারো আবার অনেকটা বড় করেও দিতে পারো। কয়েকটা বল গড়ে নিচ্ছি। সবকটা বল গড়ে নেওয়া হয়ে গেল। এবারে বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোটিং করে নেব। কোটিং করে নিলে তাহলে ভাজার সময় বলগুলো আর একেবারে ভেঙে যাবে না। এই দেখো এরকম করে একটু একটু কোটিং করে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে রেখেছি। আমি বলগুলো সর্ষের তেলেই ভেজে নেব। তোমরা চাইলে রিফাইন তেলেও ভেজে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এসব বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বল দিয়ে ভেজে নেব, সব বল একবারে দেব না, তাহলে ভেঙে যাবে। প্রতিটা মাঞ্চুরিয়ান বল এরকম লাল লাল করে ভেজে নেব। দেখো কোটিং করে ভেজেছি দেখে বলগুলো ভেঙে যায়নি বা ফেটেও যায়নি। অনেক সময় তেলে দিলে এই বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু এরকম গোটা গোটা কর্ন দিয়েছি। কিন্তু এরকম যদি তোমরা কর্নফ্লাওয়ারে একটু কোটিং করে নাও তাহলে দেখবে বলগুলো আর ফেটে যাবে না। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখো এখন লাল লাল করে মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এরকম ভেজে যদি তোমরা চা কফির সাথেও খাও, চা কফির সাথেও দারুণ লাগবে খেতে, এতটাই টেস্টি এই বলগুলো। আর হেলদিও বটে। রেসিপিটা কিন্তু ভীষণই স্বাস্থ্যসম্মত, বড় থেকে বাচ্চা সবারই ভালো লাগবে। আবারও কয়েকটা মাঞ্চুরিয়ান বল দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে লাল লাল করে ভেজে নেবে। সবকটা মাঞ্চুরিয়ান বল এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভি বানাবো। গ্রেভি বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলটা যে মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নিয়েছি সেই ভাজা তেলটাই এর মধ্যে আমি ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব একবারেই দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ। পাপড়িগুলো পেঁয়াজের ছাড়িয়ে নিয়েছি, সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস। গ্যাসের স্টিমটা লোতে রেখে দেবে যখন সস দেবে। আর এখানে আছে 4 চামচ মতো টমেটো সস। সমস্ত সস দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো অল্প করে লবণ। যেহেতু ডার্ক সয়া সস ব্যবহার করেছি, সয়া সসের মধ্যে একটু লবণের পরিমাণ বেশি থাকে, সেই জন্য লবণটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার।
এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেঁচে যাওয়া ক্যাপসিকাম। এবারে দেব সামান্য জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা মাঞ্চুরিয়ান গুলো দিয়ে দেব। এই রেসিপিটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি, তোমরা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করতে পারো। রুটির সাথে, পরোটার সাথে, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে দারুণ লাগে। একবার খেলে বারে বারে বানাতে ইচ্ছে করবে। বলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। উপর থেকে একটু গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। আজকের মতো মকাই গ্রেভি মাঞ্চুরিয়ান রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। টেস্ট করে দেখে নেওয়া যাক। দেখো কি সুন্দর সফট হয়েছে, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে। খেয়ে দেখি। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, এত সুস্বাদু হয়েছে। বাড়িতে অতি অবশ্যই এটা বানিয়ে নিজে খাবে, পরিবারের সকলকে খাওয়াবে।